হ্যালো সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি একটা নতুন কিছু শেয়ার করতে তোমাদের সাথে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার মামুনি দিদিভাই মানে কয়েকদিনের জন্য দিদিভাইয়ের ফ্ল্যাটে আছে। তো আজকে মামুনি বাড়িতে আসবে, তো আজকে মামুনিকে নিতে যাব। ওই জন্য নিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। তো আজকে একটু চশমা পরে নিলাম। চোখের কয়েকদিন ধরে একটুখানি প্রবলেম চলছিল, চশমাটা পরিনি, তাই জন্য চশমাটা পরে নিলাম আবার। তো আজকে মামুনিকে নিতে যাব, তা দিদিভাইয়ের ফ্ল্যাটে যাব। আবার দিদিভাইয়ের ফ্ল্যাটে গিয়ে অনেক মানে খুনসুটি হবে, আনন্দ হবে, হই হুল্লোড় হবে। দিদিভাইয়ের ফ্ল্যাটে গিয়ে হই হুল্লোড় হবে, সেগুলোই দেখাবো। তো এখন মামুনিকে আনতে যাচ্ছি, চলো। চলে এসেছি, পৌঁছে গেছি দিদিভাইয়ের ফ্ল্যাটে। এই দেখো, হচ্ছিল না যতক্ষণ না মাকে নিয়ে যেতে পারছে। ভালো, আমি ভালো ছিলাম, একটু অসহ্য হয়। এটা 7 জন্মের শত্রু আমার। মুখে খালি দিদি ভাই তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কষ্টতে মরে যাচ্ছি। কি ফালতু গো তুমি। এসে গেছে, নিতে চলে এসেছি মামুনিকে। এখন খাওয়া দাওয়া হবে, আমাদের খাওয়া দাওয়া। আজকে আমি পাবদা মাছের ঝাল করে, যা পাবদা মাছ করেছে দেখাবো আপনাদের। মানে পাবদা মাছ করেছে না পাবদা মাছের ঘ্যাঁট করেছে। না না, খুব সুন্দর করেছি। এরকম করছো কেন? হ্যাঁ, করে এনেছি। হ্যাঁ, তা দেখো, দেখতে থাকো। খাওয়া দাওয়া করবো আমরা এখন সবাই মিলে। করবো খাওয়া দাওয়া, যেন মানে হাঁড়ি কুড়ি নিয়ে সব চলে যাবো, খাওয়া দাওয়া করবো। কিন্তু তার আগে তো মাকে গুছিয়ে দেবো, সবটাই দেখাচ্ছি। এই দেখো, এই যে পাবদার ঘ্যাট, এইটা দেখুন। এই তো দেখাচ্ছি, পাবদার ঘ্যাট, তেলাপিয়ার ঘ্যাট। কত সুন্দর রং হয়েছে। এই দেখো, রং হলেই হবে, খেতেও হেভি হয়েছে, চচ্চড়ি করেছে। আজকে তোমাদেরকে বললাম যে মামুনিকে নিতে যাব দিদিভাইয়ের বাড়ি থেকে। তো দেখলেই তো দুপুরে খাওয়া দাওয়া হলো, কত গল্প গুজব হলো। তো আজকে ওই জন্য দিদিভাইয়ের মনটা একটু খারাপ। তো মানে ছিল তো মামুনি, তো অনেক দেখার সাথে একটু মাছ ছিল, হ্যাঁ হ্যাঁ না থাকুক, আমার সারা না পেলে খালি টাকাটা মিস করবো। কিন্তু মাকে বললাম, মা তাহলে একটা কাজ করো, তুমি যাওয়ার আগে এখানে বিগত 2 বছর আমার এই মঠে আর আসা হয় না, যেহেতু আমি আপনাদের ব্লগে বলেছি যে আমি আর একা তো আসতে পারি না। তো আজকে আমরা ওই জন্য বারাসাতের মঠ, এটা হচ্ছে বলো, হ্যাঁ রামকৃষ্ণ মঠে আমরা পৌঁছে যাচ্ছি, মানে পৌঁছে গেছি আর কি। তো ভেতরে যাব, চলো ভেতরে গিয়ে কথা বলি। আজকে হলো 5 তারিখ, মানে 5ই মার্চ, আর হচ্ছে 4 তারিখে মানে 4th মার্চ আর কি রামকৃষ্ণ ঠাকুর, হ্যাঁ মহাপুরুষ রামকৃষ্ণদেবের জন্মদিন ছিল। তো তোমরা সবাই জানো। তো আজকে ব্লগটা করছি, কিন্তু আজকে তো ছাড়তে পারবো না, তো এডিট করতে তো অনেকটাই একটুখানি টাইম লেগে যায়। তো 2 দিন পরে হয়তো ছাড়বো। হ্যাঁ, আচ্ছা, রামকৃষ্ণ ঠাকুর তো একজন মহাপুরুষ ছিলেন, যার কথা আর কি আমাদেরকে সবার জীবনে শিক্ষা দেন। তো সেই কথা মানে ওনার কথায় উনি যে সমস্ত বাণী লিখে গেছেন বা বাণী বলে গেছেন, সেটা পৃথিবীর প্রত্যেকটা ভাষায়
অনুবাদ হয়েছে। তো সেই কারণেই আজকে আমরা চলে কারণের থেকেও আমার এই মঠটা খুব ভালো লাগে, একদম, এখানে একদম। শান্তি লাগে একদম খুব মানে যে কোনো মঠে গেলেই মানে প্রচণ্ড আর একটা এই শান্তি। মঠ বলে না, আমার পি রঘুরা রামকৃষ্ণ মিশন আছে খড়দা, হ্যাঁ। এখানকার প্রফেসর ছিলেন, কলেজের জুলজি ডিপার্টমেন্টের হেড ছিলেন। হ্যাঁ। তা আমরা এইগুলো আমার বাপির মুখে সবসময় সবসময়, এই হ্যাঁ। রামকৃষ্ণদেব, সারদা মা, এগুলো আমাদের কাছে নতুন কিছু না, নতুন কিছু না। শোনা। হ্যাঁ, আর আমার বড় হ্যাঁ, আমার ভাই হ্যাঁ। রঘুরা রামকৃষ্ণ মিশনে শুনেই পড়াশোনা করেছে। আমিও নিজে সারদা কন্যা কলেজে পাশ করেছি। তো সেই দিনগুলো মানে সেই মঠ বা মিশন নিয়ে অদক্ষতভাবে সবাই জড়িত আমরা। আর আমরা নিশ্চয়ই দেখাবো মানে রামকৃষ্ণ মিশন আরেকদিন দেখাবো সময় সুযোগ বুঝে। হ্যাঁ, আমার কলেজ সারদা কন্যা কলেজ সেটাও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এখানে আরতি হচ্ছে খুব সুন্দরভাবে, নিশ্চয়ই সাইডে একটু তোমরা আওয়াজটা পাচ্ছ, দেখাবো, ওটাও ভিডিওতে দেখাচ্ছি। চলো। আমাদের মঠটা ঘোরা হয়ে গেছে, এত সুন্দর লাগলো না, মানে ফার্স্ট টাইম তো ওর কাছে যেন মানে বলছি আমি কি প্রতিদিন আসতে পারবো। তো খুব মানে খুব মানে এটা মানে ভীষণ একটা ভালো লাগার জায়গা, ভালো লাগার জায়গা, খুব সুন্দর। মানে প্রসাদ খেলাম আমরা, একটু ধূপ কিনলাম, বাড়ির জন্য নিয়েছি। মা বাবা আছে, আমার বর আছে, পুচকে আছে, কাকু আছে, বাবু সোনা, দাদা ভাই, সবাই। আর একদম না না, দুটো প্যাকেট হয়ে গেছে। না আমি বলছি প্রসাদ যে মানুষের প্রসাদ একদম। তো এখন এবারে মামুনিকে নিতে যাব, মামুনিকে নিয়ে আমাকেও যেতে হবে, বাড়িতে দিতে যাবে। ওখানে গিয়ে আমরা একটুখানি রান্না বান্না করে তারপরে দিদিভাই বাড়ি যাবে। তো চলো, ছুটি দেবো নাকি? তাই বলো না, বলো। টাটা করবো, ছুটি নেব। এই আমি বন্ধ করলাম, ঠিক আছে। আমরা মামুনিকে নিয়ে সব জিনিসপত্র নিয়ে মামুনিকে নিয়ে মামুনিকে নিয়ে ঢুকলাম। মামুনি উপরে আস্তে আস্তে উপরে উঠে গেল। হ্যাঁ, আমরা এখনো মানে হাত পা ধুতে পারিনি। হ্যাঁ, সবে ঢুকলাম, আর মাঝখানের ভিডিওগুলো আর করা হলো না, এত জ্যাম রাস্তায়, না হলে দেখাচ্ছে না। হ্যাঁ, না হলে দেখাতাম। আর না, হাতেও আমাদের অনেক জিনিস ছিল, অনেক জিনিস ছিল, ওই জন্য ভিডিওটা করা হয়নি। তো দেখলেই তো আমরা কি মানে সারাদিন কত মজা করলাম। কিন্তু দিদিভাইয়ের মনটা একটু খারাপ, কিন্তু না, কালকে আমরা আবার যাচ্ছি ঘুরতে, যাচ্ছি আবার করা হবে ফ্যামিলি সবাই না, কে যাই জানি না, ওটা বলা যাবে না, এখন সিক্রেট, তাই তো। তো এইরকম আরো ভিডিও পেতে গেলে এরকম আরো ভিডিও পেতে গেলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন, আর প্রচুর প্রচুর ভালোবাসা রইল সবার জন্য। একদম আজকের মতো নীতি, কেননা এবার একটুখানি মানে ঘরে বসে একটু হাত পা ধোবো, চাটা খাবো, হ্যাঁ, আর এনার্জি নেই। আজকের মতন এখানে টাটা থেকেই গুড নাইট বলে দিলাম। গুড নাইট।